আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মাইক্রো ওভেনের ডিসপ্লে রিপেয়ার কিভাবে করবেন। আমরা আগে টাচটা চেক করে নিলাম, টাচটা ঠিক মতন কাজ করে কি না। তারপরে আমরা এখন কালেকশনটা দেখব যে কালেকশনের সাথে, প্রোগ্রামের সাথে, টাচের সাথে ডিসপ্লেটা মিল আছে কি না। আমরা উপরে টাচের গ্লাসটা খুলে নিলাম, একটু পরিষ্কার করে নিলাম। এখন আমরা আরেকটা সার্কিট নিলাম, তার থেকে আমরা ডিসপ্লেটা খুলে নেব। যদিও অরিজিনালটা থেকে পরের ডিসপ্লেটা একটু ছোট, তারপরেও আমরা এটাকে আগে দেখতে হবে লাগানোর আগে যে গার্ডে, তারপরে হচ্ছে এই বাটনের সাথে, সুইচের সাথে যদি মিল আছে কি না, এবং কি সব কিছু মিলিয়ে চেক করে তারপর লাগাইতে হবে। যদি সেমটা না হয় তাহলে লাগবে না, পিন টু পিন মিলতে হবে। যাই হোক, আমরা পুরো আরেকটা সার্কিট থেকে ডিসপ্লেটা খুলে নিয়েছি। এখন আমরা এই সার্কিটের ডিসপ্লেটা খুলবো। আমাদের সার্কিটের ডিসপ্লেটা খোলা শেষ। এখন আমরা লাগাই নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। যে সমস্যাগুলো আছে এগুলা চেক করে নিতে হবে। গার্ডে বসাইলাম, তারপরে পিনগুলো অ্যাকুরেট গার্ডে গার্ডে ঢুকাইলাম। তারপরে আমরা চেক করে নিলাম কোথাও সাথে কোনো ঝামেলা আছে কি না। তারপর রাং ঝালাই কমপ্লিট করলাম। তারপরে ফিনিশিং সোল্ডারিংটা করে দিলাম। পরে আবার একটু চেক করলাম কোথাও পিনটা শর্ট হয়ে গেছে কি না। একটু যে সোল্ডারিংয়ের যে ময়লাটা ওইটা একটু ওয়াশ করে নিলাম, তারপর একটু পরিষ্কার করে নিলাম। এখন আমরা চেক করব। আলহামদুলিল্লাহ, চেক কমপ্লিট। ডিসপ্লের সাথে, টাচের সাথে সব কমপ্লিট আছে। তো আমাদের যে ডিসপ্লেটা চেঞ্জ করছি, এটা কিছু ডিজিট কাটা ছিল, সবগুলো ডিজিট আসতো না। তো আমরা এখন হয়তো সাইজে ছোট হলো একটা ডিসপ্লে লাগাই দিছি। এখন আপনার অ্যাকুরেট সব কাজ করবে, সব ডিজিটে আসবে। এরকম অনেকের আছে যে বাসা বাড়িতে যে অনেকে এই সমস্যাটা ভোগেন, এবং অনেক টেকনিশিয়ান ভাইরা ভোগেন যে সমস্যাটা কিভাবে সমাধান করবে ডিজিট কেটে গেলে। আসলে ডিসপ্লে নষ্ট হয়ে গেলে আসলে এটা সমাধান করা যায় না, ওইটাকে আপনাকে অন্যভাবে মিলেয়া কোনো একটা ডিসপ্লে লাগিয়ে নিতে হবে। যাই হোক, তার মাঝে আমাদের টেবিলের আরেকটা ওভেন উঠছে, আমরা এটা একটু কাজ করবো এখন। এটার কমপ্লেন হচ্ছে এটা যখনই আমরা স্টার্ট করি ভিতরে আগুন ধরে এবং কি ফ্যার 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 সাউন্ড করে। তো আমরা এই সাউন্ডটা আগে চেক করে নিচ্ছি, টাচগুলো কাজ করে কিনা, স্টার্টটা কাজ করে কিনা, এটা সিজনে চেক করা হচ্ছে। তারপর আমরা এখন ডাইরেক্ট দিব, ডাইরেক্ট দিয়ে পানি দিব। পানি দিয়ে তারপরে আমরা আপনাদেরকে এই সাউন্ডটাও শোনাবো যে কী ধরনের সাউন্ডটা আসে, কী ধরনের আওয়াজটা হয়, কী ধরনের আগুনটা হয়, এটা আমরা আপনাকে দেখেন শুনে নেব। বুঝতে পারছেন তো কী ধরনের ভিতরে আগুনটা জ্বলে। তো এটার জন্য সমস্যা হচ্ছে একটা ভিতরে হিটপ্রুফ ফাইবার আছে, ওই ফাইবারটার জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত। আবার অনেক সময় কয়েলের মাথাটাও জ্বলে যায়, তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে। আবার এ ধরনের সমস্যাগুলো হওয়ার মূল কারণ হচ্ছে আপনি যদি ওভেন প্রুফ ব্যতীত কোনো জিনিসপত্র দিয়ে থাকেন। আমাদের ওই কাজটাও কমপ্লিট হয়ে গেল, ওই ওভেনটাও। এখন আমাদের সাথে যে ভাইরা আছে, ছোটো ভাই আছে, তারা আমাদের এখানে আসছেন কাজ শেখার জন্য। তো আমাদের এখানে বিভিন্ন প্রকারের কাজ করা হয়, অল সাইড, যা সব জিনিসের। তো এ ধরনের সমস্যাগুলো যেটা হয়ে থাকে আর কি। আর একটা জিনিস কথা বলতে ভুলে গেছি, ওইটাও বলে রাখি। তার পাশাপাশি আমরা সার্কিটটা পুনরায় সেটিং করে নিচ্ছি। তো সেটা হচ্ছে, আপনারা যখন ওভেনের ভিতরে যে কোনো পাত্র ইউজ করবেন, যে পাত্র দিয়ে খাবার গরম করবেন, তো ওইটা আপনাকে সবসময় কেয়ার রাখতে হবে যে আপনার পাত্রটা কি ওভেন প্রুফ কিনা। আমাদের ওভেনের কাজটা কমপ্লিট। এখন আমরা আবার সার্কিটটা ধরলাম। এখন আমাদের সাথে যারা কাজ শিখতে আসছে আমাদের এখানে, তাদেরকে বলে দিছি, ওরা আমাদের যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে আর কি। তো ওদেরকে বলা হয়েছে তুমি ওভেনটাকে ফিটিং কমপ্লিট করো, তার আগে ব্লুয়ার মারো। তো আমরা এখন ব্লুয়ার মারার জন্য আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ব্লুয়ার মারব। আমাদের ব্লোয়ার মারার কাজ শেষ। এখন আমাদের ওটা ফিটিং হয়ে যাচ্ছে, কাভার লাগাচ্ছে, তার ভিতরে আমার সার্কিটটাও ফিটিং হয়ে গেছে। এখন আমরা পুরো বডিতে সেট করব। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ওভেন থেকে তেলাপোকা অনেক আক্রান্ত করে, যে ওভেনে ক্ষতিগ্রস্ত করে সার্কিট,
রেবন, টাচ এগুলো সম্পূর্ণ ক্ষতি করে তেলাপোকা। তো আমরা সবসময় সাবধান থাকবো যাতে তেলাপোকার থেকে আমরা দূরত থাকি এবং কি তেলাপোকা যাতে না আসে। তো তেলাপোকা তো আসবে, এটা তো খাবার জিনিস। তো এখান থেকে আমাদের কি করতে হবে তেলাপোকা না আসার জন্য? তো আমরা সবসময় ওভেন ব্যবহারের পরে পরিষ্কার রাখবো, ভিজা ন্যাকড়া দিয়ে সুতি একটা কাপড় দিয়ে কাপড়টাকে ভিজিয়ে ভালো করে চিপ দিয়ে তারপরে মুছে নিব, তাহলে ওই গ্রানটা থাকবে না। সুগ্রানটা না থাকার কারণে তেলাপোকার আসবে না, এটা আমরা আসলে অনেকেই জানি না। আমাদের সার্কিটের কানেকশনটা কমপ্লিট, তার ভিতরে অ্যাসিস্ট্যান্টে বলছে আমার একটু ভুল হইতেছে, তো সেটাও আবার সমাধান করে নিলাম। এখন আমরা চেক করবো ওভেনটা ঠিক আছে কিনা, পানি দিলাম, আমরা কাজটা চেক করবো। স্টেট দিয়ে দিলাম, পানি বের করলাম, গরম হয়েছে। এখন আমরা যে কয় তারিখে কাজ করছি কাজের ডেটটা দিয়ে দিলাম, কী কী কাজ করা হয়েছে সেটাও লিখে দিলাম বোর্ডেতে। এখন বাল্বটা জ্বলতেছে না, আমরা এখন বাল্বটা চেক করবো। হ্যাঁ, বাল্বটা কাটা, আমরা একটা নতুন বাল্ব লাগাই দিব। বাল্বের কাজ হচ্ছে আপনার দুইটার দিক, একটা হচ্ছে দরজা খুললে ভিতরে আলো দিবে, আরেকটা হচ্ছে ওভেনটা যখন চালু দিবে তখনও যে ভিতরে আলো দিবে, এটা ছাড়া আর কোনো কাজ নয়। তারপর আমরা ওটা আমাদের কাজের ক্ষেত্রে পড়ছে, ওইটা আমরা কমপ্লিট করে নিলাম। এটাও ব্লুয়ার মেরে কমপ্লিট করে এখন ফিটিংস কমপ্লিট, আমাদের শেষ করে দিলাম। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য এবং কি আমাদের মাঝে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন।